গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। বাবা, ইউটিউবে তো কান পাতা দায়, ফেসবুক ইউটিউবে তো এখন কান পাতা দায়। সত্যি বলছি, কে 70-80টা ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছে, কে তার বরকে সন্দেহ করছে, কে বউকে বরকে মানে মানে বউ আর বর দুজনেই দুজনেই চরম চরম নোংরাম্যর মধ্যে আবদ্ধ। কোথাও দেওর, কোথাও ভাসুর, কোথাও ননদ, মানে চূড়ান্ত নোংরামো যেটা বলে সেটা কিন্তু আমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, ঘরের জিনিসগুলো এরকমভাবে বাইরে, এই ঘরের কেচ্ছাগুলো বাইরে এরকম করে না ছাড়ালে হয় না? নাকি সবটাই টাকার জন্য আমাদেরকে মানে উলঙ্গ হতেও আর কি বাকি থাকছে না? সত্যি নিজেদেরকে তো এরা উলঙ্গ করে দিচ্ছে, আর কিচ্ছু না। তোমরাই বলো, আজকে যে ভিডিওটা নিয়ে তোলপাড় হচ্ছে, যে লাইভটা নিয়ে তোলপাড় হচ্ছে, কোনো দরকার ছিল কি এইসব করার? তুই বাবা ছেড়ে দিয়ে চলে এসেছিস, নে আরেকজনকে বিয়ে করে নিয়েছিস, শান্তিতে থাক। এইসব নিয়ে নোংরামো কাদা ছেঁড়াছেড়ি করার কি দরকার? আর এই দিকে এই চক্রবর্তীদের দুইটি ছেলে, বাপরে বাপ, গুণের একেবারে আধার। বিশ্বাস করো, সায়ককে আমার বেশ ভালো লাগতো, বেশ একটা ইনোসেন্ট ইনোসেন্ট লাগতো। ও বাবা, এই যে তলায় তলায় এত নোংরা, ভাবতেও পারিনি। সত্যি বলছি, ভাবতে পারিনি। দেখে একটু অন্যরকম লাগতো, তবু ভাবতাম হয়তো খুব সরল সাদাসিধে, সবার সাথে একটু ঢলে 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 ঢলে, মানে ফুলে ফুলে ঢলে ঢলে আর কি ব্যাপারটা, বুঝেছো? তো সেই জন্যও বেশ ভালোই লাগতো ছেলেটাকে। পরিবারটাকেও বেশ ভালো লাগতো, মাকে নিয়ে সব জায়গায় যাচ্ছে। ছেলেরা মাকে এত মানে ভাবে সব কিছু দিক থেকে পরিপূর্ণ করে রাখছে, সব দেখতে ভালো লাগতো। হঠাৎ করে মাঝখানে দাদা বৌদির মানে বিচ্ছেদ। আচ্ছা, বিচ্ছেদ হতেই পারে, কারণ সেলিব্রিটি তো, কোথায় কখন কাকে ভালো লেগে যায় কিচ্ছু বলা যায় না। এই আজকে 2 বছর এর সাথে ঘর করতে করতে একটা হয়তো অন্য কাউকে ভালো লেগে গেল, ব্যাস ভালো লেগে গেল, ব্যাস তার সাথেই রিলেশন শুরু। এদিকে বউ ঘরে আছে, ওদিকে রিলেশন শুরু হয়ে গেল। তো এরকম তো কতই দেখি, শুধু সেলিব্রিটি কেন, ঘরে ঘরেই এখন এই সব ব্যাপার, পরকিয়া আর এই সব নোংরামো। কি করব আমরা? আমরা করবোটা কি? সত্যি কথা বলতে, এই যে এখন যে যে জিনিসটা নিয়ে আমরা সবাই খুব মানে কি বলবো, উত্তেজিত হয়ে গেলাম হঠাৎ করে এরকম একটা লাইভ দেখে, তাতে তো চরিত্রের চচ্চড়ি করে দিল গো সবাই। সব চরিত্রের চচ্চড়ি হয়ে গেল। যাকে ভাবতাম যে খুব ভালো, তাকেও ভাবছি এ বাবা এ এরকম। আবার যাকে ভেবেছিলাম একটু ইনোসেন্ট ইনোসেন্ট, তার তো চরিত্র বলে কিছু নেই মনে হচ্ছে, তাই না? বৌদির কুটনি বৌদির লাইফটা দেখে কি মনে হলো? এই দুই ভাইয়ের চরিত্রের কিচ্ছু নেই, চয়ই নেই। চরিত্র বলতে কিছুই নেই, চয়ই নেই, তা চরিত্র। তো যাই হোক, তো এইবার এই মেয়েটি সম্পর্কেও তো কিছু বলতে হয়, শুধু যে চক্রবর্তীদের নিয়ে বলবো আর এদের নিয়ে বলবো না তা কি হয়? এই মেয়েটিরও নাকি 5টা বিয়ে। বাবা রে বাবা, কখন সময় পেলো গো এই 33 বছরে 5খানা বিয়ে করার? মানে কত বছর বয়স থেকে ও বিয়ে করছে তাহলে? অবাক কাণ্ড, বাবা রে বাবা। তো যখন সায়কের সাথে ছিল তখন বেশ ভালোই লাগতো, দুজনে মিলে ঘুরতে যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, অনুষ্ঠানে যাচ্ছে, বাড়িতে বেশ সুন্দর একটা গল্প গুজব, সবাই মিলে বসে খাওয়া দাওয়া গল্প করা, বেশ ভালো লাগতো দেখতে। দেওরের সাথেও বেশ খুনসুটি করা, দেওর তার বাড়ি যাচ্ছে, ওরা এই বাড়িতে আসছে, একটা বেশ ভালো লাগতো। এখন না দেখলেই কেমন গার মধ্যে শিরশির করছে, বাবারে এরা এইরকম। সত্যি বলছি, আজকে যদি এই মেয়েটি সুস্মিতা এই লাইভটা না করতো, আমরা হয়তো কিছুই জানতে পারতাম না, তাই না? সায়ক অনেক পোস্ট করেছে, পত্নী বৌদির সাথে ডিভোর্স হয়ে গেল, কারণ কি, এই কি, ওই কি, হ্যানা কি ত্যানা কি, অত মনোযোগ দিয়ে দেখিনি। ওর পরিবারের ব্যাপার, ওর বৌদি দাদা বৌদির ডিভোর্স হয়ে গেছে, ব্যাস যা। ওই নিয়ে আমার অত মাথা ব্যথা ছিল না। তো এদের তো আকছার এরকম হয়েছে। ওমা, এইবারে যে সুস্মিতার মুখ থেকে যেগুলো শুনলাম, শোনার পর তো সত্যি বলছি, কাউকেই আর এখন ভালো লাগছে না, না সুস্মিতাকে আর না ওদেরকে। আমার কাউকেই ভালো লাগছে না, টোটাল এই পরিবার দুটোকেই আমার আর ভালো লাগছে না। তো মেয়েটা সুস্মিতা তো শুনেছিলাম গ্রামের মেয়ে, একটু দেখতে সুন্দর, এটাই হচ্ছে ওর প্লাস পয়েন্ট। তো এই দেখতে সুন্দরটাকে নিয়ে ও বেশ 5খানা বিয়ে টিয়ে করে নিয়েছে, হ্যাঁ। একজনের সাথে সম্পর্কে থাকতে থাকতেই আরেকজনকে ভালো লেগে যেত, আরেকজনের সাথে তার টাকা পয়সা দেখেই ভালো লাগতো। তা ভালো লাগার মতন কি আছে বলো তো? সব ছেলেদেরই তো একই রকম হয়, আলাদা আলাদা তো কিছু থাকে না। হ্যাঁ, নাম ডাক পয়সা গাড়ি, এগুলো একটু কারোর কম কারোর বেশি থাকে। তো সেই দেখে দেখেই মনে হয় এই মেয়েটি 5খানা বিয়ে করেছে। মেয়েটা যে চরিত্রবতী এটা কিন্তু কেউ বলতে পারবো না আমরা, তাই না? কখনো বলতে পারবো না। সায়ক আর সায়কের দাদা খারাপ, কিন্তু মেয়েটা কি ভালো? কখনোই ভালো নয়। অনেকে মেয়েটার ওই কান্না দেখে গলে গেছে, কিন্তু আমি গললাম না, বিশ্বাস করো। তুমি কি কি হিসাবে তুমি মা হওয়ার জন্য বিয়ে করেছো? তুমি তো মা হয়েছিলে, কোনো একটা কারণে তোমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, মানে মিসক্যারেজ হয়ে যায়, বা বাচ্চাটা হওয়ার পর মারা যায়, কিছু তো একটা হলো। তুমি 10 মাস প্রেগনেন্টও ছিলে,
তাহলে নিশ্চয়ই সায়ক, এই সায়কের দাদা নিশ্চয়ই অতটা খারাপ ছিল না যে তুমি মা হতে পারবে না বলে তুমি ওকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করলে। এই কাজটাই যদি সায়কের দাদা করতো তাহলে কি হতো, যে মা হতে পারছে না, ওকে আমার আর দরকার নেই, আমি অন্য আরেকজনকে নিব। এই যে তুমি বলছো যে তোমার সামনেই নাকি অন্য কোনো মহিলাকে নিয়ে শুয়ে থাকতো আর তোমাকে দিয়ে নাকি সে ভিডিও করাতো, জানি না, চোখে তো দেখিনি, কি করে বুঝবো বলো। তবে এই যে শুনছি কথাটা, শুনেও সত্যি বলছি খুব ঘেন্না করছে। সায়ককে নয়, সায়কের দাদাকে দেখলে তো আহ, এতটা খারাপ মনে হতো না। একটা নামকরা সাংবাদিক, টিভিতে সবসময় তাকে দেখা যায়, সে যে এতটা নোংরা সত্যি ভাবতে পারছি না, তো সত্যি ভাবতে পারছি না। আমি কল রেকর্ডও দিয়ে তো করিনি, আমি ভিডিও তুলেও তোমাদের দেখাচ্ছি না, আমার যেটা বক্তব্য আমি সেটা তোমাদের দিচ্ছি। কারণ ওর কল রেকর্ড তুলে আমি দিয়ে দিলে ভিউজ হতো, ওর ভিডিওটা তুলে দিয়ে দিলেও ভিউজ হতো, কিন্তু না, ওদের কল রেকর্ড, ওদের ভিউজ, মানে ওদের ওই ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে রাখবো না। রেখে কি হবে মুন্ডু মাথা, সবাই তো দেখছেই ওটা, কিন্তু আমি আমার বক্তব্যটা তোমাদের সামনে প্রকাশ করছি। তোমরাই বলো, সায়কের দাদার সম্পর্কে সে নিশ্চয়ই জানতো যখন সে তাকে বিয়ে করলো। তার আগে অলরেডি তার 3টে বিয়ে হয়ে গেছে, কিন্তু সায়কের দাদা 4 নম্বর। আর এখন যাকে বিয়ে করেছে, যে কোম্পানিতে ও কাজ করে সেই কোম্পানিরই মালিককে মনে হয় বিয়ে করলো, সেটা হচ্ছে 5 নম্বর। তাহলে 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বরগুলো তো আগে রিজেক্ট হয়েই গেল, এবার 3 নম্বরে এলো সায়কের দাদা। তাহলে সে জানতো না তার দাদার কীরকম নাম ডাক আছে বা তার চরিত্রটা কেমন, নাকি সে একটা নাম ডাকওয়ালা মানুষ, সাংবাদিক বলে ঝাঁপিয়ে পড়লো তার ঘাড়ের ওপর? ভাবো তো একবার। আমরা তো শুনতাম হিরে সোনার আংটি ব্যাকা হয় না, মানে একটা ছেলের যদি 14টা মেয়ে নিয়ে ঘুরে তাতে তাদের চরিত্র খারাপ হয় না। কে বলেছে? ছেলেদেরও চরিত্র খারাপ হয়, মেয়েদেরও চরিত্র খারাপ হয়, কিন্তু ওই ছেলেদেরকে নিয়ে মানুষ অত বেশি আলোচনা করে না। ও ছেলে মানুষ, তো একটা দুটো এরকম করতেই পারে। না, আমার কাছে সেটা একদম মানার মতন নয়। ছেলেটিরও চরিত্র খারাপ, মেয়েটিরও চরিত্র খারাপ, তাই জন্যই ওরা টিকতে পারলো না। আর টিকতে পারলো না বলেই এখন এরা এরকম কাদা ছোড়াছড়ি করছে। সত্যি। তো বিয়েটা নিয়ে এবার কিছু কথা বলি। বিয়েটা হয়ে গেছে কিন্তু সেপ্টেম্বর মাসে। ভেবে দেখো, একটা ভিডিওতে দেখা যাচ্ছে সে গলায় অলরেডি মঙ্গলসূত্র পরা বা কপালে একটু সিঁদুর পরা, এটা কিন্তু সবাই দেখেও ফেলেছে, থাম্বনেলেও দিয়ে দিয়েছে। আইবুড়ো ভাত খাওয়া, দুজনে মিলে আইবুড়ো ভাত খেয়েছে, ভাই আর বোন মনে হয়। মানে সরি, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে তো হবে ব্যাপারটা, কারণ মা হওয়ার ব্যাপার আছে কিন্তু, তাই না? এবার বিয়েটা সোশ্যালভাবে ছড়িয়ে দিল। মার্চ মাসে বিবাহবার্ষিকী, এই বিবাহ বিচ্ছেদ কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকে শুরু হয়ে গেল বিয়ে। চিন্তা করো একবার। যাই হোক, বিয়ে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে মা হওয়ার জন্য বিয়ে করলাম, এই কথাটা কেমন লাগছে না শুনতে? বিয়ে করলে মা তো হতেই পারো, কোনো অসুবিধা নেই, তুমি তো হয়েও তো ছিলে। শায়কের একটা কমেন্ট দেখেছিলাম, এবার থাম, মানে 5বার তো হয়ে গেছে, এবার থাম। তো তোমার এত মতামত দেওয়ার তো কিছু ছিল না, ওই জন্যই তো কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে চারিদিকে। তুমি নাকি নোংরা থেকে নোংরা, ছি 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 ছি, শায়ক, আমরা ভাবতেও পারিনি তুমি এরকম নোংরা মানসিকতার ছেলে। তাহলে কি স্যান্ডি সাহা ঠিকই বলেছিল যে তুমি এইরকম নোংরা কাজগুলো করো? সত্যি বলছি, তখন স্যান্ডি সাহাকে দেখে খুব রাগ হচ্ছিল যে এরকম একটা ছেলেকে বলছে এরকম। হতেও পারে। স্যান্ডি সাহার কথা শুনে অনেকেই বিশ্বাস করেনি, অনেকে করেছিল কিন্তু অনেকেই বিশ্বাস করেনি। তো সেখানে দাঁড়িয়ে আজকে দেখছি সবটাই সত্যি। ও মাই গড, সত্যি বলছি, ফেসবুকে তোমাকে ফলো করতাম, না আর এইসব দেখবো না, তোমাদের এইসবগুলো না আর দেখা যাবে না। কুটনি বৌদিকে নিয়ে যা চললো এতদিন ধরে, কুটনি তো কুটনি, বাপরে বাপ। আজকে ভিডিওতে যে লাইভে যে কথাগুলো তুমি বলছো, তুমি এখন ওদের গায়ে কাদা ছেটাচ্ছ, আর কিছুই না। এখন নিজেকে ভালো করার প্রমাণ দিতে বসেছো। ওসব করে ভালো হবে না, কারণ তুমিও তো আগে বিবাহিত ছিলে, তারপর তো এসেছো আরেকজনকে বিয়ে করতে, আবার আরেকজনের সাথে থাকতে থাকতে আবার আরেকজনকে প্রেম করেছো, তার সাথে এখন আবার বিয়ে করছো। তো সেপ্টেম্বরে বিয়ে হয়েছে, সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা মার্চ, মানে 7 মাস অলরেডি শেষ। তো এই যে আইবুড়ো ভাত খাওয়ার ছবিটা হয়েছে, ওটা কি আইবুড়ো ভাত না স্বাদ? কোনটা? কোনটার ছবি ওটা? মানে স্বাদ খাচ্ছ সেই ছবি দেখি আইবুড়ো ভাত হয়ে গেল? 7 মাসে অনেকেই স্বাদ খায়, 5 মাসেও আমার স্বাদ দেওয়া হয়। জানি না বাবা তোমরা কি করতে চাও। বাচ্চা হওয়ার জন্য বিয়ে, এটা আগেকার দিনে ছেলেরাও করতো, যে এই তো এই বউয়ের দ্বারা আমার ছেলেপুলে হলো না, শাশুড়ি মা আবার একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল, মেয়েরা খুব কষ্টে থাকতো। কিন্তু আজকালকার দিনে তো আর এইসব হয় না। যে যাকে পাচ্ছে যখন পাচ্ছে ছেড়ে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে নিয়ে ঘর সংসার করে ফেলছে, আবার তাকে ভাল লাগলো না ছেড়ে দাও, জামা কাপড় পাল্টানোর মতন বউ পাল্টাচ্ছে, বর পাল্টাচ্ছে।
কোনো ব্যাপার না। আজকালকার দিনে এটা মানে একটা মানে কি বলবো, ট্রেন্ডিং ব্যাপার, ট্রেন্ডিং, পরকীয়া ট্রেন্ডিং, বৈধ। তো করো যা খুশি তাই, কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে উলঙ্গ করো না। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া দরকার, নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া দরকার। তুমি এতদিন মুখ খোলোনি, মুখ খুললে তো নর্দমার গু বার করে দিলে, পায়খানার একদম মানে সেপ্টি ট্যাঙ্ক বের করে দিলে। মুখ খোলোনি তো, মুখ নাই খুলতে। কি ছিল এই মুখ খুলে, তুমি কি নিজেকে প্রতিপন্ন করতে চাইলে? এই যে তুমি মুখ খুলে বসে করে কাঁদতে কাঁদতে একেবারে ওদের সম্পর্কে বলছো, শায়কের ওই হয়েছিল, শায়কের এই ছিঁড়ে গেছিল, তাই ছিঁড়ে গেছিল, হসপিটালে ভর্তি ছিল, তাতে তোমার কি? তুমিও তো সেই একই কাজেই যুক্ত। তা তুমি আবার ওদের নামে কাদা ছিটছো কেন, ছেটাচ্ছ কেন? আর এরাও বা তোমার নামে কাদা ছেড়াছেড়ি করছে কেন? হয়ে গেছে, হয়ে গেছে বাবা, দেয়াটা চুকে গেছে। মুখ খুলে তুমি কি প্রমাণ করতে চাইলে? যে তুমি খুব সত্যি আর ওরা খুব বাজে? কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। তোমরা টোটালটাই বাজে, তোমরা তিনজনেই বাজে। তুমিও বাজে, শায়কও বাজে, শায়কের দাদাও বাজে। এটা হচ্ছে মেন ব্যাপার। আর বাবা মাকে আমি কিছু বলবো না, কারণ ওনাদের হাতে তোমরা নেই। তোমার মাকেও কিছু বলবো না, বাবাকেও কিছু বলবো না, আর এদের এদিকেও কাউকে কিছু বলবো না। এদের মা বাবা তো একদম মাটির মানুষ। যাই হোক, এদেরকে বাদই দিলাম, আমি বাবা মাদের বাদ দিলাম। তো তোমাদের কি কোন সা চরিত্র তোমাদের? তোমাকে যারা সাপোর্ট করে কিছু কথা বলছে, তোমার কান্না মান্না দেখে এরা এত নোংরা, এত নোংরা, তোমাকে পাশে শুয়ে রেখে আরেকটা মেয়ের সাথে শুতো, তোমাকে ক্যামেরা করতে বলতো, কিচ্ছু দেখিনি আমরা, কিচ্ছু বিশ্বাস করি না। জানি না, ভিডিও যদি তুমি দেখাও কোনো সময়, যে এই দেখো ও শুয়ে আছে আর আমি ভিডিও করছি, তাহলে হয়তো মানুষ বিশ্বাস করবে। যাই হোক, যা প্রমাণ দিয়ে বলবে তাই বিশ্বাসযোগ্য। মুখের কথায় কারোর কেউ কিছু বিশ্বাস করে না আজকাল। তো এইরকম নোংরা মানসিকতার লোকেদের সাথে ঘর সংসার কিচ্ছু করা উচিত না। ভবিষ্যতে যেন আর কেউ এই শায়ককে আর শায়কের দাদাকে বিয়ে না করে, আর এই মেয়েটিকেও যেন কেউ বিয়ে না করে, ফার্দার ডিভোর্স যদি হয়। এর যদি আবার এই এই যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে যদি ডিভোর্স হয়, তো আমি বলবো এই মেয়েটিকেও যেন কেউ বিয়ে না করে। কারণ তিনজনেই নোংরা, তিনজনের চরিত্রই নোংরা, যার জন্য এরা এই সব নোংরামো ওপেন বলতে কোনো রকম লজ্জা বোধ করে না। যে জানে তো, দূর, আমাদেরকে বলবে, আমাদের ঘরে তো ঢুকে আসবে টাকা পয়সা, আমাদের নোংরামো করে দিই না, আমরা নোংরামো করবো আর আমরা এগুলোই পাবলিসিটি করব, আমাদের ঘরে ঝনঝন ঝনঝন করে টাকা পয়সা আসবে। কারণ মানুষ নোংরামো দেখতে বেশি ভালোবাসে। দেখো কুটনি বৌদির চ্যানেলে গিয়ে কত ভিউজ এই লাইভটায়। একজন 78টা না 77টা ঘুমের ওষুধকে হসপিটালে বসে লাইভ করতে শুরু করলো, ও বাবা, লাখ লাখ ভিউজ। কিনা কামো, কিনা কামো, বাবারে বাবা, তোমার পোষাচ্ছে না বাপু, ছেড়ে দিয়ে চলে আসো, হয়ে গেল, শেষ, ওখানেই শেষ। সেটাকে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে বসে বলতে হবে, তার কি মানে আছে? ঘরে ঘরে এরকম ডিভোর্সি মেয়ে এখন ভর্তি। তাতে কি হয়েছে? ডিভোর্স হতেই পারে, দুজনের মধ্যে সম্পর্ক নেই, চলো আমরা একসাথে এক ছাদের তলায় থাকবো না, তুমিও তোমার মতো করে বাঁচো, আমিও আমার মতো করে বাঁচি। তা হবে না বাপু, আমাদের তো সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে। কোনো দরকার নেই, তোমার ওর সাথে পোষাচ্ছে না, তুমি অন্য কাউকে বিয়ে করেছো, করে নাও, চুপি চুপি করে নাও, পরে একটা ইয়ে দিয়ে বলে দাও যে আমরা আমাদের ডিভোর্স হয়ে গেল, বা আমি নতুন ইয়েতে আবদ্ধ হলাম, ব্যাস। না, তুই ওই করেছিলি, তুই তাই করেছিলি, তোর দাদা আমাকে নিয়ে পাশে শুয়ে অন্য মেয়ের সাথে শুতো, তোর দাদা 25টা ফ্ল্যাট করতো, তোর দাদা ওই করতো, তুই এই করতে গিয়ে তোর এই হয়েছিল, তুই হসপিটালে ভর্তি ছিলি। এইসব কথা ছোড়াছড়ি কিসের জন্য? নিজেকে সতী প্রমাণ করার জন্য? না, ওতে তুমি সতী হবে না, হবে না মা, হবে না। দ্রৌপদীরও 5টা স্বামী ছিল, কিন্তু দ্রৌপদী সতী ছিল, দ্রৌপদীর কোনো অন্যায় ছিল না। আর তোমার, তুমি তো নিজে যেচে যেচে ডেকে ডেকে এনে বিয়ে করছো। বাবারে বাবা, নিজেকে সতী প্রমাণ করার জন্য এইসব কেঁদে কুটে ভিডিও করো না, দয়া করে। ভিডিও করে আমাদের মতন সুস্থ স্বাভাবিক মানুষগুলোকে বিভ্রান্ত করো না তোমরা, একদম করো না। জঘন্য থেকে জঘন্য মনের মানসিকতার পরিচয় দিলে তোমরা আজকে, আর কিচ্ছু না। একদম ভিডিও করবে না তোমরা, তোমাদের ভিডিও দেখা মানে পাপ। তো চলো বন্ধুরা, টাটা।